দর্শক, আপনারা দেখছেন খুলনা সময়ের খবর। খুলনা সময়ের খবরে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি একটু দাঁড়িয়ে আছি যে ফুলবাড়ি যে দারোগাপাড়া আছে, ঠিক দারোগাপাড়া এখানে দাঁড়িয়ে আছি। আপনাদের যদি একটু আমি দেখাই যে এইখানে বিষয়টা আসলে আপনাদেরকে জানার চেষ্টা করি যে বিগত 3 দিন আগে আপনার এই যে ফুলবাড়ি যে আদর্শ স্কুল, ঠিক আদর্শ স্কুলের অপোজিটে এই যে শেখ মার্কেট নামে যে মার্কেটটি আছে, মার্কেটের টোটাল 5টি দোকান, টোটাল জানা মতে যে 6টি দোকানই আসলে কিন্তু পুড়ে এখানে কয়লায় স্তূপ হয়ে যায়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। তার মধ্যে আমরা যতদূর জানতে পেরেছি 4টি দোকানের মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়, আর একটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আরেকটি সামান্য ক্ষতির সম্মুখীন হয়। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখাচ্ছিও। আমরা সরজমিনে এসে এটাই দেখতে পাচ্ছি। প্রথম যিনি আছেন, আমরা তাদের নামও বলছি। প্রথম জনের যা মোহাম্মদ মোশাররফ হোসেন, পিতা মোশাররফ আলী, ঠিকানা বাইতুল জামে মসজিদ রোড, বণিকপাড়া, দৌলতপুরে। আর দ্বিতীয় যিনি যার দোকান পুড়েছেন, আমি সকলের নাম বলছি, মোহাম্মদ আওয়াল হোসেন, পিতা মোহাম্মদ আলী, ঠিকানা মহেশ্বর প্রসাদ দিঘির পশ্চিম পাড়। তৃতীয় জন হচ্ছেন মোহাম্মদ আব্দুল মমিন মোড়ল, পিতা আব্দুল মালেক। চতুর্থ জন হচ্ছে মোহাম্মদ আলী সরকার, পিতা সাহেব আলী সরকার। পঞ্চম জন হচ্ছেন মোহাম্মদ মহসিন হোসেন, পিতা মোহাম্মদ আব্দুল রশিদ। ষষ্ঠ জন হচ্ছেন মোহাম্মদ কালাম হোসেন ভুইয়া, পিতা করিম ভুইয়া। তো এই ছিল টোটাল 6 জন। এই 6 জনই আসলে এই প্রতিষ্ঠানের মালিক ছিলেন। আর আমরা যতদূর জানতে পেরেছি যে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষয়ক্ষতি যতটুকু হয়েছে তাদের আনুমানিক পরিমাণ তারা 70 লক্ষ টাকার মতন ইতিমধ্যে জানিয়েছেন, আমরা এতটুকু জানতে পেরেছি। তো দর্শক, আমরা এই মূল যিনি মালিক আছে তার সাথে আমরা মানে কথা বলার চেষ্টা করবো। আমার নাম মোহাম্মদ মহসিন হোসেন। আমার দোকান ফুলবাড়ি চা ঘর, এই কর্নারে আমার দোকান। এই আগুন লাগার পরে মোটামুটি আমি আর্থিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার দোকানে যাবতীয় যত মাল ছিল সবকিছুই আংশিক পুড়ে গেছে। এখন মোটামুটি আমি সরকারের কাছে আমার একটা সবিনয় নিবেদন, যেন আমরা পুনরায় দোকান করতে পারি, সেই উপলক্ষে যে সরকার যেন আমাদের একটু আর্থিক সহযোগিতা করে। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, মিসেস কামাল স্টোর, গ্যাসের দোকান। আমার যা আংশিক যা ক্ষতি হয়েছে, এই ক্ষতি পরিমাণ বলার ভাষা নাই, কিন্তু আমরা চাই যেন সরকারের পক্ষ থেকে আমাকে আর্থিক সহযোগিতা করে আমরা জানি আবার সুন্দরভাবে দোকানটা সাজাইতে পারি। মোহাম্মদ আব্দুল মমিন মোড়ল, স্যানিটারি দোকান, এন্টারপ্রাইজ। কিছু নাই, নিঃস্ব হয়ে গেছি, আগুনে পুড়িয়ে গেছে। ক্ষতির পরিমাণ হলো 20 লক্ষ টাকা। আমার আকুল আবেদন তবে ক্ষতিপূরণ জন্য ব্যবস্থা করে আর কি। আমি মোহাম্মদ আওয়াল হোসেন, আমার দোকান আছে মা ফার্নিচার। আমার দোকান তো এই যে ক্ষতিগ্রস্ত, তো এই আপনারা দেখতেই পারতেছেন, ক্ষতির পরিমাণ তো অনেক, এটা তো আসলে বলার কিছু নাই। এখন আমার অনুরোধ হচ্ছে যে সরকারের কাছে যে আমরা জানি পুনরায় এখানে দোকানদারি করতে পারি, এটাই আমার হচ্ছে কথা। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আমার এখানে ফার্মেসির ব্যবসা ছিল। ফার্মেসির নাম হচ্ছে সান ফার্মা। গত শনিবার দিবাগত রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমি একটা ট্যাবলেট পর্যন্ত বাঁচাইতে পারিনি। আমার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ 10 থেকে 15 লাখ। সরকারের কাছে দাবি যাতে আমরা পুনর্বাসিত হতে পারি, এটাই সরকারের কাছে দাবি। গত 28 তারিখ শুক্রবার দিবাগত রাতে আমাদের এইখানে যে দোকান আছে, 6টি দোকান আপনারা দেখতে পাচ্ছেন, 6টি দোকান পুড়ে যায় এবং 6টি দোকান পুড়ে যে সম্পূর্ণরূপে ছাই হয়ে যায় এবং সেইখানে ক্ষতির পরিমাণ দেওয়া হয় আনুমানিক 70 লাখ টাকা। এবং সেই ক্ষতিপূরণের যেই ক্ষতিপূরণের টাকাটা আছে, এটা আমরা মালিক পক্ষ আমরা এটা দিতে কিছুটা বিলম্ব হচ্ছে, কারণ আমাদের পারিবারিক আর্থিক অবস্থা এখন ভালো না থাকায় 3-4 মাস আগে আমার বাবা মারা যায়। এই পরিপ্রেক্ষিতে আমরা তাদের ক্ষতি সাধন আমাদের সাধারণত দেওয়া সম্ভব হচ্ছে না। এটা সরকার পক্ষ থেকে যদি আমাদের কোনো উপকার করা হয়, তারা যদি আমাদের কোনো কিছু দিয়ে থাকে, তারা যদি উপকার করে থাকে, সেক্ষেত্রে আমাদের উপকার হয়। এই ক্ষেত্রে আমাদের যে খুলনা 3 আসনের সংসদ সদস্য আছে রাকিবুল ইসলাম বকুল ভাই এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ভাইয়ের কাছে আমরা আকুল আবেদন করছি, সে যেন আমাদের দিকে আর্থিক সহযোগিতা করেন এবং যেদিন আমরা এটা পুড়ে যায়
সেদিন খুলনা নজরুল ইসলাম মঞ্জুর, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এখানে এসেছেন এবং তার যত নেতৃবৃন্দ আছে, মনা ভাই আছে, সভাপতি আছে, সে এখানে এসেছেন, এসে এখানে পরিদর্শন করে গিয়েছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন এখানে আমাদের জন্য তারা কিছু করবে। আমাদের আকুল আবেদন থাকবে যে তারা যেন আমাদের দিকে তাকান এবং আমাদের যে দোকানদাররা আছে সবার জন্য আবার পুনরায় যেন তারা পুনর্জীবিত হয়ে দোকানগুলো করতে পারে। এই মার্কেটের বর্তমান দায়িত্বে আছে এবং আমার আকুল আবেদন থাকবে আমাদের জন্য এই মার্কেটের পক্ষ থেকে, আমাদের জন্য সরকার পক্ষ থেকে এবং বাজার কমিটির পক্ষ থেকে আমাদের জন্য কিছু করা হোক, সে আকুল আবেদন আমাদের দিকে থাকবে। আড়াইটার দিকে খবর পেলাম যে ওখানে বাইরে শব্দ হচ্ছে খুব, তা মনে করছি যে কেউ যেন মালামাল নামাচ্ছে। দরজা খুলে দেখে আগুন। 3টার দিকে আমরা জানতে পারছি উড়ে আগুন, মানে আগুন দেখে আমরা তাড়াতাড়ি দৌড়া এসে সব চলে গেছি, ওখানে বাইরে চলে গেছি সব, আমার দেবরে ডেকে আমরা সব বাইরে চলে গেছি। আগুনের যে ফুলকি সারা জায়গায় একদম ছড়াই গেছে। 6টা দোকান করছে। ক্ষতিপূরণ আমার কোনো কিছু নাই আসলে। আমার হাজবেন্ড মারা গেছে 3 মাস আগে। আমি খুবই অসহায়। আমার ছেলেটাকে নিয়ে, ছেলেটা কেবল পড়াশোনা করতেছে, শেষ হয়নি। আমি ছেলেটাকে নিয়ে একদম মানে কি করব, আমাদের কোনো কিছু, আমাদের আয়ের কোনো উৎস নাই। আমি চাই যে আপনারা তো আমার একটু সাহায্যের জন্য হাত বাড়ান। আমি আমার এই দোকান সারতেই করতে গেলে তো 5-6 মাস লাগবে। সাধারণ জনগণের কাছে আমি একটু হেল্প চাচ্ছি, যে আমি কিছু হেল্প যেন পাই, যা পাই।